হযরত ইয়াকুব আলাইহিস সালামের হিব্রু ভাষায়, তাদের মাতৃভাষায় আরেক নাম ছিল ইসরাঈল। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরদেরকে কুরআনের ভাষায় বনি ইসরাঈল বলা হয়। এর অর্থ হলো ইসরাঈলের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের নেক্সট জেনারেশন, ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশ। এরা জন্মগতভাবেই সিরিয়ার বাসিন্দা ছিল। এই মৌলিক কথাগুলি মনে রাখলে অনেক কথা বুঝতে সহজ হয়। মনে না রাখলে মূল কথা বুঝাবার আগে আমি আপনাদেরকে সেই কথাগুলি আবার বলতে হয়। ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরদেরকে কুরআনের ভাষায় বনি ইসরাঈল বলা হয়। এরা জন্মগতভাবে সিরিয়ার বাসিন্দা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে এরা সিরিয়ার থেকে হিজরত করে মিশরে গিয়া বসবাস স্থাপন করে। প্রায় 400 বছর মিশরে অবস্থান করার পর হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে আবার তারা মিশর থেকে সিরিয়ার দিকে বিদায় হয়। সিরিয়ার বাসিন্দা বনি ইসরাঈল এক নবীর মাধ্যমে মিশরে যায়, আর এক নবীর মাধ্যমে মিশর থেকে বিদায় হয়। যে নবীর মাধ্যমে বনি ইসরাঈল সিরিয়ার থেকে মিশরে গেছিল তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর যে নবীর মাধ্যমে বনি ইসরাঈল মিশর থেকে বিদায় হয় তিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। সেই মাদিয়ান শহরে চলে গেলেন, গিয়া খুব ক্লান্ত অবস্থায়, মাদিয়ান শহরে গিয়া ক্লান্ত অবস্থায়, পিপাসু অবস্থায় একটা কুয়ার পাশে বসে রইলেন। দেখলেন এই বিকাল বেলায় এই কুয়ার পাশে বহু মানুষ ভিড় করছে ছাগলের পাল দিয়া। সবাই চায় গুড়াগুড়ি ধাক্কা ধাক্কি করে কুয়ার পানি তুললে নিজেদের ছাগলদেরকে আগে পান করে। দুইটা মেয়ে এই সমস্ত লোকের পিছনে জড়সড় হইয়া বসে আছে, লজ্জিত অবস্থায় বসে আছে। মুসা আলাইহিস সালাম ওই দুইটা মেয়ের জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে বসে আছো কেন, তোমরা পিছনে বসে আছো? তারা বলল যে আমরা এই দেশের নবীর মেয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, আমরাও ছাগল চড়াই, এই কুয়ার পানি আমাদের ছাগলকে পান করাবো, কিন্তু আমরা পুরুষদের সাথে উড়াউড়ি করতে যাব না, আমরা পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করতে যাব না। সমস্ত পুরুষেরা পানি উঠাইয়া তাদের ছাগল পান করাইয়া নিয়ে গেলে পরে নিরিবিলি পরিবেশ তৈরি হইলে আমরা কুয়ার পানি উঠাইয়া আমাদের ছাগলকে পান করাইয়া বাড়িতে নিয়ে যাব। দুই মেয়ের কথা শুনে মুসা আলাইহিস সালামের মনে বড় দরদ হইল, বড় মায়া হইল। একজন নবীর মেয়ে সকলের ছাগলের পানি পান করাবার অপেক্ষায় বসে থাকবে, হতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত শক্তিশালী পুরুষ ছিলেন। তিনি সমস্ত পুরুষে ধাক্কাইয়া সরাইয়া দিয়া সকলের আগে কুয়ার পানি উঠাইয়া ওই শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের ছাগলের পানি পান করায়। দুই মেয়ে অন্যদিন সন্ধ্যা হইয়া যেত বাড়ি পৌঁছতে, এদিন সন্ধ্যার অনেক আগেই ছাগল নিয়ে বাড়িতে পৌঁছে গেল। শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা তো অন্যদিন ছাগলকে পানি পান করাইয়া বাড়িতে আসতে সন্ধ্যা হইয়া যায়, আজকে অত সকাল সকাল কিভাবে আসলে? তারা কাহিনীটা বলল। একটা বিদেশি মুসাফির ওইখানে বসা, তার কাছে বলছিলাম আমাদের প্রতি দয়া করে সে আগে পানি উঠাইয়া পান করাই দিচ্ছে। মুসা আলাইহিস সালাম এই দুই মেয়ের মধ্যে বড় মেয়ের নাম ছিল সফুরা। এই সফুরাকে কেন্দ্র করে যত সংগঠন আলো হয়েছিল, মুসা নবীর সেই দুই মেয়ের বড় মেয়ের নাম ছিল সফুরা, তাকে পাঠাইলেন। ওই মুসাফিরকে গিয়া বলো আমার বাবা বলছেন আমাদের ঘরে আপনার দাওয়াত। সফুরা আসলেন আবার ফিরে ওই কুয়ার কাছে। এইসব মুসা নবীকে বললেন আমার বাবা এই শহরের নবী, তিনি আমাকে পাঠিয়েছেন আমার ঘরে আপনাদেরকে, আমাদের ঘরে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বাবা বলছেন আমাদের ঘরে আপনার দাওয়াত। মুসা সাহেব এমনি অসহায় ছিলেন, কোনো আশ্রয় নাই, জানাশোনা নাই, থাকার কোনো জায়গা নাই, এর মধ্যে একজন নবীর ঘরে দিয়েছেন দাওয়াত। এটা তো বড় আনন্দের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আনন্দিত অবস্থায় মুসা নবী তাদের ঘরে দাওয়াত রাখলেন এবং বললেন চলো। যাওয়ার সময় বললেন দেখো নবীর মেয়ে, আমি আগে আগে যাব, তুমি পিছিয়ে পিছিয়ে আসবে। তুমি পথ চিনো, আমি পথ চিনি না। উচিত ছিল তুমি আগে যাইবা, পথ চিনাইয়া নিয়ে যাইবা, আমি তোমার পিছিয়ে পিছিয়ে অনুসরণ করবো, কিন্তু তা হয় না। তুমি পিছিয়ে পিছিয়ে আসবে, আমি আগে আগে যাব।
রাস্তা তুমি পিছের থেকে রাস্তা বাতিয়ে দিবা, কোনখানে ডাইনে মোড় তুমি পিছর থেকে বলে দিবা আমি ডাইনে মোড় দেবো, কোন জায়গায় গিয়া বায়ে মোড় তুমি পিছের থেকে বলে দিবা আমি বায়ে মোড় দিব, কোনখানে গিয়া সোজা যাইতে হবে তুমি পিছের থেকে বলে দিবে আমি সোজা যাবো, কিন্তু আমি যাব আগে, তুমি আসবে পিছে। এইরকম পরিস্থিতি কেন করলেন মুসা আলাইহিস সালাম? সফুরাকে এই নিয়মটা কেন বললেন যে আমি আগে যাব তুমি পিছে আসবে? এর কারণ বর্ণনা করেন মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, একটা যুবক পুরুষ আর একটা যুবতী মহিলা, যদি যুবতী মহিলাটা যুবক পুরুষের আগে থাকে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার দৃষ্টিটা মহিলার উপরে পড়বে। মহিলার উপর পড়লে তার মনটা খারাপ হইতেও পারে, এটা চরিত্রের জন্য ক্ষতিকর। কোন যুবক পুরুষের দৃষ্টি যুবতী মহিলার উপর পড়লে মনটা খারাপ হওয়া এটা চরিত্রের জন্য ক্ষতিকর। এই জন্য মুসা আলাইহিস সালাম বললেন আমি আগে যাব, তুমি আগে গেলে তো তোমার উপর আমার নজর পড়তে পারে, নজর পড়লে আমার মনটা খারাপ হইতেও পারে, এতে আমার চরিত্রটা নষ্ট হবে। কাজী চরিত্রটা হেফাজত করার জন্য ভুলেও যেন তোমার উপর আমার নজর না পড়ে, যেন তুমি আসবা পিছিয়ে পিছিয়ে আমি যাবো আগে। ঘটনার এই অংশে কি বর্তমান দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষার মতো কোনো বিষয় আছে? কি বিষয়? যুবতী মহিলাদেরকে যুবক পুরুষের দৃষ্টিতে পড়ার মতো ব্যবস্থা চরিত্র বিধ্বংসী। যারা নিজেদের মহিলাদেরকে পুরুষদের দেখার মতো সুযোগ দেয়, সমাজের যাবতীয় চরিত্রহীনতা, সমাজের যাবতীয় ইফতিজিং, সমাজের যাবতীয় দর্শনের জন্য ওই সমস্ত লোকেরা দায়ী যারা যুবতী মহিলাদের যুবক পুরুষদেরকে দেখার সুযোগ করে দেয়। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি, যে মহিলা বেপরদা হয়ে চলে তার উপরও আল্লাহর লানত, যে পুরুষে বেপরদা মহিলাকে দেখে তার উপরও আল্লাহর লানত।